হরফ কয়টি? মাদের হরফ তিনটি। কি কি? আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি। কি কি? আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? কি কি? মাদের হরফ তিনটি। আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? কি কি? মাদের হরফ তিনটি। আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? কি কি? মাদের হরফ তিনটি। আলিফ ওয়াও ইয়া। আচ্ছা, আমরা জানলাম মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এখন জানবো কখন এই আলিফ হলে মাদ হবে মানে টানতে হবে, কখন এই ওয়াও হইলে মাদ হবে মানে টানতে হবে, কখন এই ইয়া হইলে মাদ হবে মানে টানতে হবে। মাদ হচ্ছে মোটে 10টা, আরো বেশি আছে দুই একটা, কিন্তু 10টায় আমরা পড়ি রেগুলার আর কি, আর দুই একটা বেশি আছে। এই 10টা হচ্ছে মূল। এই 10টার মধ্যে এইটা আছে মূল, যে মাদের নাম আছে মাদ্দে আসলি। কি নাম? মাদ্দে আসলি। আসলি, আসলি আসল থেকে আছে আসলি। আসলি মানে কি? আসল। মদ মানে মদ মানে আসল মদ। আসল, আসল মানে কি? মূল। মানে সব মাদের মূল হচ্ছে এটা। এটার নাম আছে মাদ্দে আসলি, আমরা বলি মাদ্দে তবাই। কি নাম বললাম? মাদ্দে আসলি। মাদ্দে তবাই বললেই চলবে। মাদ্দে কি? তবাই। তবাই। কিন্তু এর আরেকটা নাম হচ্ছে মাদ্দে আসলি। কি নাম? মাদ্দে আসলি। আসলি। মাদ্দে কি? আসলি। আসলি। কি নাম? মাদ্দে আসলি। মাদ্দে আসলি। আরেকটা নাম কি বললাম? মাদ্দে তবাই। তবাই। মাদ্দে তবাই। তবাই। মাদ্দে তবাই। তবাই। এখন বলেন মাদ মোট 10 প্রকার। 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 মাদ মোট কয় প্রকার? মাদ মোট 10 প্রকার। মাদ মোট কয় প্রকার? মাদ মোট 10 প্রকার। মাদ মোট মানে মাদ সর্বমোট 10 প্রকার। কয় প্রকার? এটাকে বলতে যে মাদ মোটে 10 প্রকার। মাদ মোট 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 কয় প্রকার? মাদ মোট 10 প্রকার। মাদ মোট কয় প্রকার? মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মাদ, মাদ আছে 3 প্রকার। একটা আছে এক আলিফ মাদ, একটা আছে এক আলিফ মাদ, একটা আছে 3 আলিফ মাদ, আর একটা আছে 4 আলিফ মাদ। সেই এক আলিফ মাদ আছে 3 প্রকার, 3 আলিফ মাদ আছে 2 প্রকার, আর 4 আলিফ মাদ আছে 5 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? 3 প্রকার। 3 আলিফ মাদ কয় প্রকার? 2 প্রকার। 4 আলিফ মাদ কয় প্রকার? 5 প্রকার। মাদ মোট 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। 3 আর 2 5, 5 আর 5 10। মাদ মোট কয় প্রকার? মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 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 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? এক আলিফ মাদ 3 প্রকার। আমরা আজকে এক আলিফ মাদটা পড়ব 3 প্রকার। এই 3 প্রকারের 3টা নাম আছে। 3টা নামের নাম মনে করেন যে একটা, দুইটা, তিনটা। এই 3টা নাম মনে করেন যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3 নাম আজকে 1 নাম্বারটা পড়ব। মাদ মোট 10 প্রকার, এক আলিফ মাদ 3 প্রকার, সেই 3 প্রকারে আজকে প্রথম নাম্বারটা পড়ব। মাদ মোট কয় প্রকার? মাদ মোট 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 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 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? এক আলিফ মাদ 3 প্রকার। মাদ মোট কয় প্রকার? মাদ মোট 10 প্রকার। মাদ মোট কয় প্রকার? মাদ মোট 10 প্রকার। কি মোট 10 প্রকার? মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? এক আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই। মাদ্দে তবাই। মাদ্দে তবাই। মাদ্দে তবাই। মাদ্দে বদল। মাদ্দে বদল। মাদ্দে বদল। মাদ্দে বদল। মাদ্দে লিন। মাদ্দে লিন। মাদ্দে তবাই। মাদ্দে তবাই। মাদ্দে তবাই।
মোট 10 প্রকার মাদ মোট কয় প্রকার মাদ মোট 10 প্রকার একালি মাদ কয় প্রকার একালি মাদ 3 প্রকার একালি মাদ কয় প্রকার একালি মাদ 3 প্রকার একালি মাদ কয় প্রকার একালি মাদ 3 প্রকার মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদ্দে বদল মাদ্দে বদল মাদ্দে বদল মাদ্দে বদল মাদ্দে লিন মাদ্দে লিন মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদ্দে বদল মাদ্দে বদল মাদ্দে লিন মাদ্দে লিন একালি মাদ তিন প্রকার একালি মাদ 3 প্রকার মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদ্দে বদল মাদ্দে বদল মাদ্দে লিন মাদ্দে লিন একালি মাদ কয় প্রকার একালি মাদ 3 প্রকার একালি মাদ কয় প্রকার একালি মাদ 3 প্রকার মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই আমরা আজকে মাদ্দে তাবাঈ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি কি মাদের কি হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি ও কি কি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি মাদের আলিফ হরফ ওয়াও ইয়া কয়টি মাদের হরফ 3টি মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া কিসের হরফ তিনটি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি ও কি কি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া কিসের হরফ কয়টি ও কি কি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি ও কি কি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদ মোট কয় প্রকার মাদ মোট 10 প্রকার একালি মাদ কয় প্রকার একালি মাদ 3 প্রকার মাদ্দে তাবাঈ মাদ্দে তবাই মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি মাদের হরফ 3টি কি কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি কি কি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি কি কি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ কয়টি কি কি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া আচ্ছা আমরা জানলাম মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এখন জানবো কখন এই আলিফ হলে মাদ হবে মানে টানতে হবে, কখন এই ওয়াও হইলে মাদ হবে মানে টানতে হবে, কখন এই ইয়া হইলে মাদ হবে মানে টানতে হবে। আলিফ যদি কখনো জবরের পরে হয়, কিসের পরে? জবরের পরে। জবরের পরে। কিসের পরে? জবরের পরে। জবরের পরে। কিসের পরে? জবরের পরে। জবরের পরে মানে এই দিকে থাকবে জবর, সাথে থাকবে একটা আলিফ, এই দিকে থাকবে একটা পেশ, সাথে থাকবে একটা ওয়াও, ওয়াও তখন থাকবে জজম, একটা থাকবে জের, ইয়ার থাকবে জজম।
এখানে বুঝাতে পারতেছে মনে করেন এটা হচ্ছে জবর, এর এইদিকে একটা আলিফ থাকবে, খালি আলিফ। এটা হচ্ছে পেশ, এর এইদিকে একটা যজমালা ওয়াও থাকবে, যজমালা ওয়াও। এটা হচ্ছে জের, আর এইদিকে একটা যজমালা ইয়া থাকবে, যজমালা ইয়া। জবর বাম পাশে একটা খালি আলিফ থাকবে, পেশ বাম পাশে একটা যজমালা ওয়াও থাকবে, জের বাম পাশে একটা যজমালা ইয়া থাকবে। আচ্ছা এইটা, এই যে জবর বাম পাশে খালি আলিফ, দেখো এখানে আছে না? জবর বাম পাশে কি আছে? খালি আলিফ, খালি আলিফ। এখানে কি আছে? পেশ বাম পাশে যজমালা ওয়াও, দেখো এখানে আছে না? আছে। পেশ বাম পাশে যজমালা ওয়াও, যজমালা ওয়াও। এখানে আছে জের বাম পাশে যজমালা ইয়া, এখানে আছে না? দেখেন তো, জের বাম পাশে যজমালা ইয়া, ইয়া। কখনো যদি জবরের বাম পাশে একটা খালি আলিফ হয় তখন টানতে হবে এক আলিফ। যদি পেশ থাকে বাম পাশে একটা যজমালা ওয়াও থাকে তখন টানতে হবে দুই আলিফ, না এক আলিফ। কয় আলিফ? এক আলিফ, এক আলিফ। যদি কখনো জের থাকে বাম পাশে একটা যজমালা ইয়া থাকে তখন টানতে হবে এক আলিফ। কয় আলিফ? এক আলিফ। আমি এখানে খালি জবর, খালি পেশ, খালি জের কেন দিলাম? তার কারণ না বোঝার জন্য তো বলছিলাম। এই যে এখানে হরফ না দিয়ে একটা দাগ দিছি, এই দাগের মধ্যে আরবি 29টা যে কোনো একটা হরফ হতে পারে। মনে করেন যে নিচে নকটা দিলাম বা হইলো, উপরে নকটা দিলাম নুন হইলো, দুই নকটা দিলাম তা হইলো, তিন নকটা দিলাম সা হইলো, তিন দাঁত হইলো, সিন হইলো, সদের মাথা হইলো, যে কোনো একটা হইলো। মানে এখানে যে কোনো একটা হরফ হতে পারে, কিন্তু হরফ কি হয় হোক, আমরা খেয়াল রাখতে হবে যে জবর আছে বাম পাশে একটা খালি আলিফ আছে, এই জায়গাতে এর উচ্চারণটা আমাকে এক আলিফ পর্যন্ত লম্বা করতে হবে। কয় আলিফ? এক আলিফ, এক আলিফ। এজন্য এখানে হরফ না দিয়ে দাগ দিয়েছি। এখানে যদিও আমি বা দিয়েছি, কিন্তু বার জায়গাতে নুন হতে পারে, বার জায়গায় ইয়াও হতে পারে, বার জায়গায় তাও হতে পারে, সাও হতে পারে, সিন হতে পারে, সদ হতে পারে, ওয়াও হতে পারে, হামজা হতে পারে, যে কোনো একটা হতে পারে। সুতরাং আমাকে মনে রাখতে হবে যে জবর আছে বাম পাশে খালি আলিফ, মাদ্রা হরফ। কিসের হরফ? মাদ্রা হরফ। তাহলে এখানে আলিফটা হচ্ছে মাদ্রা হরফ, এখানে আলিফটা কিসের হরফ? মাদ্রা হরফ। যদি বলি কেন মাদ্রা হরফ হইলো, যে জবরের বাম পাশে খালি আলিফ আছে। জবরের বাম পাশে, এখন বলেন জবরের বাম পাশে খালি আলিফ, 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 জবরের বাম পাশে কি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, 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 মাদের হরফ, জবরের বাম পাশে কি আলিফ, কিসের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জবরের বাম পাশে কি আলিফ, কিসের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। আবার বলেন জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। আবার জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, 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 জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, 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 মাদের হরফ, মাদের হরফ, কিসের হরফ, মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা
জসমলা ওয়াও মাদের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ আর 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 পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ ভাই পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া 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 মাদের হরফ জেরের বাম পাশে কি ওয়ালা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে কি ওয়ালা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ আর 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 জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জবরের বাম পাশে কি আলিফ কিসের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জসমলা কি কিসের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া কিসের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জবরের বাম পাশে কি আলিফ কিসের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে কি ওয়াও কিসের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে কি ইয়া কিসের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জবরের বাম পাশে কি হইলে জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে কি আলিফ কিসের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে কি ওয়াও কিসের হরফ পেশের বামে জসমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে কি ইয়া কিসের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ জবরের বাম পাশে কি আলিফ কিসের হরফ জবরের বামে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে কি ওয়াও কিসের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ পেশের বাম পাশে কি ওয়াও কিসের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে কি ইয়া কিসের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে মাদের হরফ হইলে মাদের হরফ হইলে মাদের হরফ হইলে কিসের হরফ হইলে মাদের হরফ হইলে মাদের হরফ হইলে মাদের হরফ হইলে ডান দিকে
দিকের হারকাতকে ডান 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 দিকের হারকাতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফ হইলে মাদের হরফ হইলে ডান দিকের হারকাতকে ডান দিকের হারকাতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফ হইলে মাদের হরফ হইলে ডান দিকের হারকাতকে ডান দিকের হারকাতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় কিসের হরফ হইলে মাদের হরফ হইলে কোন দিকের হারকাতকে ডান দিকের হারকাতকে কয় আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে মাদের হরফ হইলে ডান দিকের হারকাতকে ডান দিকের হারকাতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় কয় আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তাবাই বলে ইয়াকে মাদ্দে তাবাই বলে ইহাকে মাদ্দে তাবাই বলে ইয়াকে মাদ্দে তাবাই বলে ইয়াকে মাদ্দে কি বলে ইয়াকে মাদ্দে তাবাই বলে যেমন যেমন বা আলিফ জবর বা 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 আমরা হারকাতের উচ্চারণ পড়ছিলাম যে বা জবর বা বা জবর বা কিন্তু এখানে আলিফটা হচ্ছে মাদের হরফ কিসের হরফ মাদের হরফ আচ্ছা বলেন তো এই আলিফটা মাদের হরফ কেন হইছে জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে আছে বিধায় মাদের হরফ হইছে তাহলে এই আলিফটা কিসের হরফ মাদের হরফ মাদের হরফ কেন হইলো জবরের বাম পাশে খালি জবরের বাম পাশে কি আছে খালি আলিফ আছে তাহলে এই আলিফটা কিসের হরফ হবে মাদের মাদের হরফ এই ওয়াওটা কিসের হরফ হবে মাদের হরফ ওয়াও মাদের হরফ কখন হয় যখন পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে তাহলে এই ওয়াওটা হচ্ছে মাদের হরফ এই ওয়াওটা কিসের হরফ যদি বলি এটা কেন মাদের হরফ হইলো যে পেশের বাম পাশে এই ইয়াটা হচ্ছে মাদের হরফ এই ইয়াটা কিসের হরফ মাদের হরফ যদি বলি এই ইয়াটা মাদের হরফ কেন হইলো যে জেরের বাম পাশে জজমলা ইয়া হইছে জেরের বাম পাশে যজমালা ইয়া জজমলা ইয়া হইছে এই কারণে এটা কিসের হরফ হইছে হ্যাঁ তাহলে এই ইয়াটা কিসের হরফ মাদের হরফ এই ইয়াটা কিসের হরফ মাদের হরফ এই ওয়াওটা কিসের হরফ মাদের হরফ এই আলিফটা কিসের হরফ মাদের হরফ এই আলিফটা মাদের হরফ কেন হইলো মানে জবরের বাম পাশে আছে এই জজমালা ওয়াওটা মাদের হরফ কেন হইলো পেশের বাম পাশে পেশের বাম পাশে আছে এই জজমালা ইয়াটা মাদের হরফ কেন হইলো জেরের বাম পাশে আছে তাহলে জবরের বাম পাশে কি থাকলে মাদের হরফ হয় খালি আলিফ আলিফ না খালি আলিফ কারণ অনেক সময় তো আলিফের জবর থাকতে পারে এই জবর আলা আলিফ থাকলে হবে না আলিফে জবর থাকলে হবে না জের থাকলেও হবে না পেশ থাকলেও হবে না কিন্তু জবরের বাম পাশে কি থাকতে হবে খালি আলিফ খালি আলিফ থাকতে হবে জবর আলিফে জবর পেশ থাকলে হবে না মাদের হরফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আলিফটা খালি হতে হবে আলিফের উপরে নিচে কিছু থাকা চলবে না তাহলে বলেন এই আলিফটা মাদের হরফ কেন হইলো জবরের বাম পাশে কি আছে খালি আলিফ জবরের বাম পাশে কি আছে খালি আলিফ এই ওয়াওটা মাদের হরফ কেন হইলো পেশের বাম পেশের বাম পাশে কি আছে যজমালা ওয়াও জজমালা ওয়াও আছে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকতে হবে ওয়ার মধ্যে জবর থাকলেও হবে না জের থাকলেও হবে না পেশ থাকলেও হবে না জজমালা ওয়াও থাকতে হবে জজমালা ওয়াও থাকতে হবে জবর জের পেশালা ওয়াও থাকলে হবে না কিন্তু কি ওয়াও থাকতে হবে জজমালা ওয়াও কি ওয়াও যজমালা ওয়াও এই
এই ইয়ার মধ্যে জের থাকলে হবে না, জবর থাকলে হবে না, পেশ থাকলে হবে না, কি থাকতে হবে? জজম। তাহলে জেরের বাম পাশে কি থাকতে হবে? যজমালা ইয়া। তখন ওই ইয়া কিসের হরফ হবে? মাদের হরফ। এখন বলেন তো এই আলিফটা কিসের হরফ? মাদের হরফ। সবাই বলেন মাদের হরফ। এই আলিফটা মাদের হরফ কেন হইছে? জবরে খালি আলিফ। জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। খালি আলিফ। এই ওয়াওটা কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ। এই ওয়াওটা মাদের হরফ কেন হইছে? পেশের বামে পেশের বাম পাশে কি আছে? যজমালা ওয়াও। জজমালা ওয়াও বলতে হবে। পেশের বাম পাশে কি আছে? যজমালা ওয়াও। যদি খালি ওয়াও বলেন তাহলে ভুল হবে। যজমালা কি বলতে হবে? যজমালা ওয়াও। জজমালা ওয়াও আছে। এই ইয়াটা মাদের হরফ কেন হইছে? জেরের বামে যজমালা ইয়া। জেরের বাম পাশে যজমালা ইয়া। জজমালা ইয়া বলতে হবে। যে জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, এই কারণে এটা মাদের হরফ হইছে। পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, এই কারণে এটা মাদের হরফ হইছে। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই কারণে এটা কিসের হরফ হইছে? মাদের হরফ হইছে। মাদের হরফ কয়টি? মাদের হরফ 10টি। মাদের হরফ 3টি। মাদের হরফ 3টি। মাদ মোট 10 প্রকার। মোট 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার, সেই এক আলিফ মাদের মধ্যে মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। কি কি? আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। কি কি? আলিফ ওয়াও ইয়া। আবার কোন? আলিফ ওয়াও ইয়া। আবার কোন? আলিফ ওয়াও ইয়া। ওই কিসের হরফ 3টি? মাদের হরফ 3টি। কি কি? আলিফ ওয়াও ইয়া। কিসের হরফ 3টি? মাদের হরফ 3টি। কি কি? আলিফ ওয়াও ইয়া। আবার কোন? আলিফ ওয়াও ইয়া। সবাই কোন? আলিফ ওয়াও ইয়া। আবার কোন? আলিফ ওয়াও ইয়া। তাহলে বলেন তো এক জবর এক জের এক পেশকে কি কাত বলা হয়? এক জবর এক পেশ এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ কেমন করে পড়তে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আবার ওই হারকাতের পরে জবরের পরে আলিফ আসলে হারকাতটাকে টানতে হবে এক আলিফ। এই পেশ কিন্তু হারকাত, এক পেশ না? হারকাত। কিন্তু এই হারকাতের পরে জজমেলা ওয়াও আসার কারণে এই হারকাতটাকে টানতে হবে এক আলিফ। জের হারকাত না? এই হারকাতের পরে জজমেলা ইয়া আসার কারণে এই জেরটাকে টানতে হবে এখন এক আলিফ। সব হারকাত টানা যাবে না, সব হারকাত টানা যাবে না। শুধুমাত্র যে জবরের বাম পাশে একটা খালি আলিফ থাকবে ওই জবরটাকে টানতে হবে। যখন পেশের বাম পাশে একটা জজমেলা ওয়াও থাকবে তখন ওই পেশটাকে টানতে হবে। যখন জেরের বাম পাশে একটা জজমেলা ইয়া থাকবে তখন ওই জেরটাকে এক আলিফ টানতে হবে। কয় আলিফ? এক আলিফ। যেমন বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা। বা ওয়াও পেশ বু। বা ওয়াও পেশ বু। বা ইয়া জের বি। বা ইয়া জের বি। এই দুইটা হরফে জজম হইলে উচ্চারণের পরিবর্তন হয় না। এই দুইটা হরফে জজম হইলে কি হয় না? উচ্চারণ হয় না। পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে উচ্চারণের পরিবর্তন হয় না। জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে উচ্চারণের পরিবর্তন হয় না। কিন্তু যদি আপনি এই উচ্চারণটাকে একটু লম্বা করেন তখন হরফগুলো হয়ে যায়। এটা শুধু উচ্চারণ ছিল বু, কিন্তু লম্বাটা হলো কেন? ওয়াও থাকার কারণে। এটা উচ্চারণ ছিল বি, কিন্তু লম্বাটা হলো কেন? ইয়াটা থাকার কারণে। বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা। বা ওয়াও পেশ বু। বা ওয়াও পেশ বু। বা ইয়া জের বি। বা ইয়া জের বি। বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা। আবার বলেন বা আলিফ জবর বা। আবার বলেন বা আলিফ জবর বা। বা ওয়াও পেশ বু। বা ওয়াও পেশ বু। আবার বলেন বা ওয়াও পেশ বু। আবার বলেন বা ওয়াও পেশ বু। বা
ওয়াও পেশ বু বা ইয়া জের বি বা ইয়া জের বি বাবু বি বাবু বি বাবু বি বাবু বি বাবু বি বাবু বি আবার বলেন বাবু বি আবার বলেন বাবু বি যদি এই বাটা তা হয় তা হয়ে গেল দেখা যাক কি আছে তা হয়ে গেল এখন কি হবে তা আলিফ জবর তা আলিফ জবর তা তা ওয়াও পেশ তু তা ওয়াও পেশ তু তা ইয়া জের তি তা ইয়া জের তি তা তু তি তা তু তি যদি এটা সা ধরি সা আলিফ জবর সা সা আলিফ জবর সা সা ওয়াও পেশ সু সা ওয়াও পেশ সু সা ইয়া জের সি সা ইয়া জের সি সা সু সি সা সু সি যদি এটা জিম ধরি মানে এখানে যদি একটা জিম থাকে তখন কি হবে জিম আলিফ জবর জা জিম আলিফ জবর জা জিম ওয়াও পেশ জু জিম ওয়াও পেশ জু জিম ইয়া জের জি জিম ইয়া জের জি জা জু জি জা জু জি যদি জিমের বদলে হা হয় ওখানে তা আছে আর তা বাদ মানে হা হইলো একটা তার বদলে কি হইলো হা এগুলা পাল্টিবে না এই আলিফ ওয়াও ইয়া পাল্টিবে না কিন্তু এখানে তার জায়গা 29টা হরফের যেকোনো একটা হতে পারে এই তার জায়গা 29টা হরফের যেকোনো একটা হতে পারে যদি হা হয় কেমন হবে হা আলিফ জবর হা আলিফ জবর হা হা ওয়াও পেশ হু হা ওয়াও পেশ হু হা ইয়া জের হি হা ইয়া জের হি হা হু হি হা হু হি যদি খ হয় খ আলিফ জবর খ আলিফ জবর খ খ ওয়াও পেশ খু ওয়া ওয়াও পেশ হু খ ইয়া জের খি হা ইয়া জের হি খ খু খি হা হু হি তা এটা হবে তা জবর তা তা পেশ তু তু তাজের তি এটা হবে তাতুতি তাড়াতাড়ি তাতুতি এখন যদি আপনি এই টানের জায়গা এই তা তু তি লম্বা হবে কিন্তু আপনি যদি এখানে পড়েন যে তাতুতি তো মনে করেন যে আপনি এই আলিফটা বাদ দিলেন এটা যদি শুধু বলেন যে তু মানে ওয়াওটা বাদ দিলেন যখন যদি খালি বলেন যে তি তখন ইয়াটা বাদ গেল তাহলে এই যে একটা হরফ ওখানে আছে আপনি যে উচ্চারণের সময় বাদ দিয়ে দিলেন তাহলে এইটা বাদ দেওয়ার গুনাহ হবে হ্যাঁ যদি এখানে এখানে কিন্তু আলিফটা ধরার মতো কোনো বুদ্ধি নাই কিন্তু টান দিলে ধরা হয় এখানে এই ওয়াওটা তার সাথে ধরার মতো কোনো বুদ্ধি নাই কারণ তা পেশ তু তা ওয়া পেশ তু এই লম্বাটা হচ্ছে ওয়াও আমি যদি লম্বাটা না করে যদি শুধু তু কন তাহলে ওয়াওটা বাদ গেল যদি এখন আপনি তীর জায়গা খালি তি কন তাহলে ইয়াটা বাদ গেল এই যে টান না দেওয়ার কারণে আমাদের হরফ বাদ যায় তাহলে এখন যারা কোরআন শরীফ পড়ে এই টানটা না দিয়ে পড়ে তার মানে কি হরফ বাদ দেয় আর এখানে দেখেন এখানে আছে তা তু তি যদি এখানে লম্বা করেন তা তু তি তাহলে এখানে দেখেন একটা আলিফ নাই আপনি আলিফ যোগ দিলেন এখানে তু এর সাথে যজমেলা ওয়াও নাই আপনি লম্বা করলেন তু একটা যজমেলা ওয়াও যোগ করলেন আপনি ওখানে নাই আপনি নিজে মাথা পুরি করে একটা ধরে দিলেন এখানে তার
জেরের এর দিকে একটা যজমেলা ইয়া নাই, আপনি লম্বা করে বললেন যে তি, কি কি বেশি হইলো? যজমেলাই বেশি, ইয়া বেশি হইলো। তখন আপনি এই যজমেলাই একটা ইয়া মাথা পড়ে করে নিজে বেশি করে দিলেন। তখন এই হরকত টান দিলে হরফ বেশি হয়, আর মদর টান না দিলে হরফ কমে যায়। এই জন্য মাদের জায়গা টান না দিলে গোনা হবে, আর হারকাতের জায়গা টান দিলে গোনা হবে। বুঝতে পারছেন? বিষয় ক্লিয়ার না? মাদের জায়গা টান না দিলে কি হবে? গুনাহ হবে। আর হারকাতের জায়গা টান দিলে কি হবে? গুনাহ হবে। এইভাবে এই পাতাখান আজকে পড়বেন, ঠিক আছে?